আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আমরা অফিস বাটন পেয়ে যাব। প্রথমে অফিস বাটন সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে অফিস বাটনে যাওয়ার জন্য আমাকে এই প্রোগ্রামটি চালু করে নিতে হবে। চালু করার পরে দেখেন বাম দিকে একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন। এই যাতে আমরা মাউসটা যদি রেখে দিই তাহলে দেখেন এই যাতে নামটা শো করছে, অফিস বাটন লেখা আছে। এই অফিস বাটনে আমরা মাউসটা নিয়ে যেয়ে মাউসের বাম পাশে একটা বোতাম আছে, এই বোতামটা একবার ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসছে। এখন সবার প্রথমে আমরা পেয়ে যাচ্ছি নিউ এর কাজ কি? নিউ এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট নেওয়া। নতুন ডকুমেন্ট যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাতে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে রেখে দেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টেই দেওয়া আছে। যদি এরকম থাকতো, নিউ ব্লগ পোস্টে যদি থাকতো তাহলে আমরা এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে যেতাম। নিয়ে যাওয়ার পরে এখন এটা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এটা ডকুমেন্ট 3-তে হয়ে গেছে এবং এটা নতুন ডকুমেন্ট খুলে ফেলেছে। তো এভাবে নতুন ডকুমেন্ট নিতে পারবো। তারপরে আবার অফিস বাটনে যাব। যাওয়ার পরে এখন ওপেনের কাজ কি? ওপেনের কাজ হচ্ছে আপনার ফাইলকে খোলার জন্য ওপেন ব্যবহার করা হয়। কোনো ফাইল যদি খুলতে চান সেক্ষেত্রে ওপেন ব্যবহার করবেন। ওপেনে ক্লিক করব। করার পরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে। এখন কোন ফাইলটা আপনি খুলতে যাচ্ছেন সেই ফাইলটা প্রথমে মাউসের বাম পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাতে নিচে দেখে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করবেন। তাহলে আমরা এটা খুলতে পারবো। তারপরে আসছি সেভ। কোনো লেখাকে যদি সেভ করতে চান, এই লেখাটা যদি আমি সেভ করতে চাই তাহলে বা তথ্যগুলো সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে আমরা অফিস বাটনে যাব। যাওয়ার পরে এই জায়গাতে সেভ লেখা আছে, সেভে ক্লিক করব। ক্লিক করলেই তথ্যগুলো সংরক্ষণ হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি এই নামে সার্চ দিলে এই লেখাগুলো পেয়ে যাবেন। আবার অফিস বাটনে গেলাম। এখন আসছি সেভ অ্যাজের কাজ। কোনো তথ্যকে যদি হুবহু কপি করতে চান তাহলে সেভ অ্যাজের মাধ্যমে আমরা কপি করতে পারি। আমি এই লেখাগুলো সম্পূর্ণ কপি করতে চাই, শুধু ফাইলের নামটি পরিবর্তন হবে। সেক্ষেত্রে অফিস বাটনে গেলাম, যাওয়ার পরে সেভ অ্যাজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গাতে ফাইল নামটা জাস্ট চেঞ্জ করে দিলাম। আমি কে নামে সেভ করলাম, দিয়ে ওকে করে দিয়েছি। এখন ওটা ওকে করে দেব। এখন দেখেন এই নামে সেভ হয়ে গেছে, কিন্তু আগের লেখাগুলো যেগুলো ছিল ওগুলোই আছে। এভাবে আপনারা কপি করে নিতে পারবেন সেভ অ্যাজের মাধ্যমে। তথ্য সম্পূর্ণ কপি করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। এখন অফিস বাটনে গেলাম, যাওয়ার পরে আমরা প্রিন্টের কাজ পেয়ে যাচ্ছি। প্রিন্টের কাজ হচ্ছে প্রিন্টকে নির্দেশনা দেওয়ার জন্য প্রিন্ট ব্যবহার করা হয়। প্রিন্ট করার আগে আমরা প্রিন্ট প্রিভিউ করে কাজটি দেখে নিতে পারবো। প্রিন্ট প্রিভিউ করলাম, করে নেওয়ার পরে আপনারা এভাবে ভুল বা কেমন আছে এবং কেমন হবে প্রিন্ট দিলে সেটি এখানে দেখতে পারবেন। প্রিন্ট প্রিভিউ করে দেখে নিতে পারবেন। এখন যে অবস্থায় আছে এভাবে প্রিন্টটা হবে। সেক্ষেত্রে কোনো ভুল টুল থাকলে প্রিন্ট প্রিভিউ করে দেখে নিলে আপনারা ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন খুব সহজে। এখন ক্লোজ প্রিন্ট প্রিভিউ লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে প্রিন্টে আসলাম। কুইক প্রিন্ট যেটা আছে এটার কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি প্রিন্ট দেওয়ার জন্য কুইক প্রিন্ট ব্যবহার করা হয়। আর প্রিন্টের কাজ হচ্ছে এই জায়গাতে ক্লিক করব। করার পরে দেখেন প্রথমে আসছে নেম,
নেমটা হচ্ছে আপনার প্রিন্টারের যে নাম, এই নামটা আপনারা এখান থেকে চিনিয়ে দিবেন। যে প্রিন্টটা আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিতে হবে। আমি এটা দিয়ে এলাম। দেওয়ার পরে এখানে দেখেন পেজ রেঞ্জ লেখা আছে, এই জায়গাতে আপনারা যতগুলো পেজ আছে সবগুলো যদি প্রিন্ট দিতে চান সেক্ষেত্রে অল ব্যবহার করে দেবেন। শুধু যে পেজে লেখছেন সেই পেজটা প্রিন্ট দিতে চাইলে কারেন্ট পেজ করে দেবেন। আর পেজে আসার পরে এই জায়গাতে থেকে যদি আপনি কোন কোন পেজ নিতে যাচ্ছেন সেটি করার জন্য আপনাকে নাম্বার বসিয়ে দিতে হবে। যদি 1 নাম্বার পেজ নেন তাহলে 1 লেখার পরে কমা ব্যবহার করবেন। করার পরে এখন দেখেন 7 নাম্বার যদি পেজ নিতে চান সেক্ষেত্রে 7 নাম্বার দিয়ে দেবেন, দিয়ে কমা দেবেন। এইভাবে যে পেজ যদি নেবেন বেছে নেওয়ার জন্য জাস্ট পেজের নাম্বারটি লেখার পরে কমা ইউজ করবেন। লাস্টে যেটা থাকবে ওটার পরে কমা বা পয়েন্ট কিছু হবে না। আরেকভাবে দিতে পারেন, 1 থেকে 7 পর্যন্ত যদি প্রিন্ট দিতে চান তাহলে 1 লিখবেন, লেখার পরে হাইপেন ইউজ করবেন। হাইপেন ইউজ করার পরে 7 লিখে দেবেন, তাহলে 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। এখন এগুলোর কাজ থাকবে এরকমই। এই জায়গাতে কপিস লেখা আছে, আপনি একটা পেজ কয়বার করে কপি করতে চান সেটি এই জায়গাতে লিখে দেবেন। যদি একবার কপি হয় তাহলে একবার, যদি 2বার করে হয় বা 2টা করে পেজ বের হয় তাহলে 2বার লিখে দিবেন। এভাবে যত ইচ্ছা লিখে দিতে পারবেন। তারপরে সর্বশেষ আসছি আমার প্রপার্টিসের ভিতরে। প্রপার্টিসের ভিতরে আসার পরে এই জায়গাতে আপনি কোন পেজ নিতে আছেন, A4 পেজ না লিগ্যাল পেজ, এটা এখান থেকে নির্ধারণ করে দেবেন। সর্বোচ্চ A4 পেজে প্রিন্ট দেওয়া হয়ে থাকে, A4 পেজটা চিনাই দিলাম। তারপরে ওরিয়েন্টেশন পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ করবেন সেটি এখান থেকে চিনাই দেবেন। যদি পোর্ট্রেট করতে চান তাহলে পেজটা লম্বালম্বি হবে, আর ল্যান্ডস্কেপ করলে পেজটা পাতাল হবে। যদি পাতালভাবে করতে চান তাহলে ল্যান্ডস্কেপ করে দেবেন, আর লম্বালম্বি করতে চাইলে পোর্ট্রেট করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে এই জায়গা থেকে ওকে করে দেবেন, তাহলে আপনার পেজটি প্রিন্ট হয়ে যাবে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।